রাতের অন্ধকারও জানে মানুষের বুকে কত কষ্ট লুকিয়ে আছে, আর সকালের রোদ দেখে মানুষের মিথ্যা হাসি। পকেটে টাকা না থাকলে নিজের আপন মানুষগুলোও অচেনা হয়ে যায়, আর পকেট ভর্তি টাকা থাকলে রাস্তার অচেনা লোকও আত্মীয় হতে চায়। জীবনে একা চলতে শিখতে হয়, কারণ শ্মশান পর্যন্ত কেউ তোমার সাথে যাবে না। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু বিপদের সময় পাশে কেউ দাঁড়াবে না। কারো কাছে ভালোবাসার ভিক্ষে করার চেয়ে একা একা মাথা উঁচু করে বেঁচে থাকাই অনেক বেশি সম্মানজনক। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় এই ভাড়া বাড়িতে আমার দুই সোনাকে নিয়ে আমি ভীষণ ভালো আছি। তাতান সোনার ঘুম এখনও ভাঙেনি। সে রাত 12টা পর্যন্ত জেগে থাকলে সকালবেলায় কিভাবে ঘুম থেকে উঠবে, তাই এখনও ঘুমোচ্ছে মহারাজা। আমার বড় বাপি সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে আমাকে ডেকে তুলছে, ওমা আমি কিন্তু পড়তে চলে গেলাম, তুমি সমস্ত কাজগুলো গুছিয়ে নাও। আমার বড় বাপির অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ওই বাড়িতে আমি বড় বাপিকে টেনে তুলতাম পড়তে বসার জন্য। প্রতিটা দিন সকালবেলায় মার ধর চেঁচামেচি শুরু হয়ে যেত বাড়িতে, কিন্তু এখানে আমার বড় বাপি ঘুম থেকে উঠে আমাকে ডেকে তুলছে, মা তুমি উঠে পড়ো, আমি পড়তে চলে যাচ্ছি। এতটা চেঞ্জ দেখে আমি সত্যি অবাক হয়ে যাই মাঝে মাঝে, যে আমার 2 মাস আগে কীরকম ছিল আমার বাপি আর এখন কেমন আছে। সারাদিন পড়াশোনা ছাড়া মানুষটা কিছুই চেনে না। ওকে আমাকে আলাদা করে বলতে হয়, এখন পড়াটা বন্ধ করে একটু খেলা কর। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনে এত ঝড় দুঃখ কষ্ট এসেছে, আমাদের দুজনের তো বাঁচার ইচ্ছেই ছিল না। শুধু দুটো ছেলের মুখের দিকে তাকিয়ে আমরা জীবনটা নতুন করে শুরু করেছি। ওরা যদি ভালো হয়ে যায় তাতে তো আমাদেরই ভালো। অনেকেই বলেছে নাকি আমার 2 ছেলে ভবিষ্যতে আমাদের দুজনকে দেখবে না, আমাদের দুজনের অবস্থা খুব খারাপ হবে। আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমার ছেলেরাই আমার সব, আর আমি আমার ছেলেদের সব। এটাই একজন সন্তান মানুষ করা সম্পূর্ণ একজন মায়ের দায়িত্ব। মা যেমন শিক্ষা দেবে তেমনই তো সন্তান শিখবে। তাই আমাকে ভালো হতে হবে, তবেই আমার সন্তানরা ভালো হবে, আমি এটাই ভাবি। আজকে আমার বাবুসোনার পরীক্ষা আছে, আমি একটু ওকে তাড়াতাড়ি দিতে চলে এসেছি। এসে দেখছি কেউ এখনও আসেনি, আর 11টা থেকে পরীক্ষা, আমি 10টার সময় চলে এসেছি। আমার নিজেরও যখন আমি স্কুলে পড়তাম পরীক্ষা থাকতো, আমি সবার আগে চলে যেতাম, আমার এতটাই ভয় করে পরীক্ষার সময়। আর এখন আমি ছেলের বেলাতেও তাই, ওকে আগে দিতে এসেছি। এসে দেখছি ওর বন্ধুরা অনেকেই চলে এসছে, এসে পড়াশোনা করছে। আর আমার তাতানবাবুও চলে এসছে এখানে, যে আমি দাদার সাথে এখানেই থাকবো, আমি যাব না কিছুতেই। ওর প্রতিদিনের বায়না এটা। খিচুড়ি স্কুল থেকে ছাতু নিয়ে এসছে, শুধুই জল দিয়ে গুলেছে, দিয়ে খাচ্ছে। এত জোরে খিদে পেয়ে গেছে, তাই তো বাবা? ভালো খেতে। ও দাদা, কালকে রাত 12টা পর্যন্ত জেগে থেকে মহারাজ 10টার সময় ঘুম থেকে উঠে দাদাকে দিয়ে এলো, আর ব্যাস এখন আর এক খাওয়ার খিদে নেই, জোর করে খাচ্ছে। সকাল থেকে উঠে তো খাইনি। আমাকে একটু দেবে না? ছাতু দেবে একটু? এইটুকু আমি খাবো না, তুমি খাও। ওই বাবা, খাওয়া নিয়ে বিষয় ওর হচ্ছে, খেতে পেলেই হচ্ছে, ব্যাস। কি খাচ্ছি দেখার দরকার নেই। মিষ্টি নেই, চপসা জিনিস, তবুও খাচ্ছে। ওরে বাবারে, মন দিয়ে খেলা করছে। ভগবান, এ কি খেলা! আমার উনুনটার 12টা বাজিয়েছে, ভেঙে দিয়েছে। একেই তো ছেড়ে গেছিলো, তারপর আবার এগুলোকে ছাড়িয়ে দিয়েছে। যে কি অবস্থা করে যা ছাই মেকে, ওর অবস্থাটা দেখো। দেখি একবার দিয়ে ঘর, মুখটা দেখাচ্ছিস না কেন ভয়ে? দেখা। এ বাবা, কে এটা করেছে? কে করেছে? বাজে ছেলে একটা। আজকে দুপুরে আমরা একটা অন্য কিছু স্পেশাল খাবার নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে যে বিরিয়ানি। বিরিয়ানি দেখো, আমরা এখন বিরিয়ানি নিয়ে এসেছি। ভাত নাকি আমরা বিরিয়ানি। হ্যাঁ, আমার তাতান তো শুধু স্যালাডগুলোই খেয়ে নিচ্ছে। নাও নাও, আমার বড় বাপি ওটা ইয়ে করবে বলে আমাকে বলছে, মা আমি দাঁড়াও না, খুলবো। আমার বড় বাপিকে তো ভিডিওতে দেখতেই পাওয়া যায় না। আজকে পরীক্ষা ছিল, তার জন্য স্কুলে গেছে, গিয়ে এলাম। ওই স্কুল থেকে আসার সময় বলছে, মা চলো একটু বিরিয়ানি নেওয়া যাক। আমি রান্নাও করিনি আজকে। হলুদ হলুদ বিরিয়ানি, গরু বিরিয়ানি তো এরমই হয়। তুই কি এর আগে দেখিস নি? আস্তে আস্তে। একটা লেগ পিস দিয়েছে, চিকেন, একটা আলু দিয়েছে, আর ওই তো যেমন থাকে। আর
আর আজকে এমনিতে আমি রান্নাও করিনি, ভাবলাম যাই হোক খাওয়া যাক, মানে স্কুলে ভাতটা দিয়েছিল আর অল্প পান্তা ভাত ছিল সকালে খেয়েছিলাম, আমি বলছি যে এগুলো খেয়ে চলে যা, তারপরে রাতের দিকে রান্নাটা করবো। আর তাতান তো খিচুড়ি স্কুলে ডিম খিচুড়ি ভাত খেয়ে নিয়েছে, ছাতু খেয়েছে। এখন আমার বাপির বায়না, আসলে লক্ষ্মী ভান্ডারটা ভেঙেছি আমি, ভেঙে আর গ্যাস শেষ হয়ে গেছিলো না, তার জন্য কাঠফাট কেনার পয়সা ছিল না, ওই জন্য লক্ষ্মী ভান্ডারটা ভেঙে আমি ইয়ে করলাম। লক্ষ্মীর ভান্ডার দেয় না, ওই লক্ষ্মীর ভান্ডারই হচ্ছে লক্ষ্মীর ভাতটা। হ্যাঁ হ্যাঁ, তাতান সব খেয়ে নিচ্ছে, হেবি সুন্দর খেতে বল। ওই জন্য বলছে মা তুমি আমার এতগুলো পয়সা নিলে, 1000 টাকা জমিয়েছিল, 1000 টাকার মধ্যে এতগুলো পয়সা নিলে তাহলে আমাকে 100 টাকার কিছু খাওয়াও। এই কি হলো, চালাচ্ছিস কেন? খাও না, ওই জন্য আজকে বিরিয়ানিটাকে খাওয়ালাম। এদের জ্বালায় আমি সবকিছু ভুলে যাই, কি কথা বলবো সেটাই কি বুঝতে পারি না। এইটা হচ্ছে আমার বেশি পাকা ছেলে। হ্যাঁ, গার্ডারগুলো দিয়েছে, ওগুলোও খাও। কি বলি বলো তো, প্যাকেটটাও খেয়ে নাও না। দে ওকে একটু তুলে দে, চেঁচিয়ে আলা হয়ে যাচ্ছে, দে। গরম গরম আবার শুরু করেছিস দুজনে, কেন আম করছিস? বিছানায় পড়বে, একে নিচে খাওয়ার জায়গা নেই, বিছানায় বসেছি, বিছানায় খেতে নেই এমনিতে। করে আমার বিরিয়ানির আলুটা হেভি লাগে, মাংসটা খাওয়া তাহলে মুখের ভেতর দেখাতে বললাম। আরেকজন ওকে খেতে দেবে না, সব খেয়ে নিচ্ছে, সব স্যালাড যা দিয়েছিল শসা সব খেয়ে নিচ্ছে। তাতানবাবু ঘুমিয়ে পড়েছে, ওর ঠিক সন্ধ্যেবেলা সময় বিকেল হলেই ঘুম পায়, আর তারপর রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকে। আর আমি এখন এক জায়গায় যাচ্ছি, আমি একটা দরকারি কাজে যাচ্ছি, ওকে রেখে দিয়ে যাবো, দাদাকে বলবো যে ও থাকবে, তুই একটু দেখ, আমাকে যেতেই হবে, কিছু করার নেই। আর জেগে থাকলে নিয়ে যেতাম, কিন্তু জেগে যেহেতু নেই আমাকে যেতে হবে এখন। আর বাইরে মিউজিক হচ্ছে, আমি বেশিক্ষণ কথা বলতে। সকালবেলায় রান্না করা হয়নি, এখন রান্না বসিয়ে দিয়েছি। ভাবছিলাম রান্না করবই না, কারণ দুপুরের বিরিয়ানিটাই এখনও হজম হয়নি। সত্যি কথা বলতে কি, বিরিয়ানি খেয়ে না পেটটা একদম লোড হয়ে থাকে, মনে হয় যেন আর কিছুই খাবো না এরকম মনে হচ্ছে, কিন্তু তবু অল্প কটা ভাত রান্না করছি, আমি আর তাতান খাবো। এখন বলা যায় না রাত্রিবেলা যদি হঠাৎ করে খিদে পেয়ে যায়, তাই ভাতটা চাপিয়েই দিলাম। আর মাঝে মাঝে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বৃষ্টি হতেও পারে, জানি না কি হবে, তাই রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর আমার তাতান বাবি আমার সাথে রান্না করতে বসেছে, এইভাবেই ও সব সময় আমার কাছে কাজ দেখে, কাজ নকল করার চেষ্টা করে। সত্যি কথা বলতে আমার দুটো ছেলে, আমার দুটো বীর আছে, আমার কি কোনো চিন্তা আছে বলো? একজন রান্না করছে, বৃষ্টি পড়ছে বলে আমি ঘরে গেছি, আমার ভয় করে বিদ্যুৎ চমকালে, সেটা দেখে আমার বড় বাপি রান্না করছে। আমি সত্যি একদম ভাগ্যবান যাকে বলা যায়।